তুমি মিলাদুন নবী পালন করবা তো ভালো কথা, কিন্তু ওলামায়ে দেওবন্দ কওমি আলেমদেরকে গালিগালাজ করো কেন? আজকের একটা ভিডিও দেখে আমি কিছু কথা না বলে পারছি না। আরে তুমি মিলাদুন নবী পালন করবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমনটাই তো মিলাদ। তো এই মিলাদুন নবীকে আহলে দেওবন্দ কওমিওয়ালারা মানে না, তোমাকে কে বলেছে? এই কথাটা তুমি পেয়েছো কোথায়? তুমি ভিডিওতে এসে কওমিওয়ালারাই না জায়েজ, কওমিওয়ালারা নবীর দুশ্মন, কওমিওয়ালারা ইহুদিদের দালাল, এগুলো বলার অথরিটি তোমাকে কে দিয়েছে? এত সুন্দর লেবাস নিয়েছো, আবার একটা কালিমার পতাকা মাথায় লাগাইছো, ভালো কথা। রসুলের আগমনে তোমরা যা করতেছো তোমরা তোমাদের মতো করে করতেছো, জায়েজ না জায়েজ মিলাইয়া করতেছো, করো, তোমাদেরকে তোর কেউ বাধা দিচ্ছে না, করো, কিন্তু অন্যদেরকে ট্যাগ লাগাও কেন? ট্যাগ লাগানোর অধিকার তো তোমাকে কেউ দেয় নাই। আর মিলাদুন নবী মানে না কওমিওয়ালারা, এটা তোমাকে বলেছে কে? বরং আমরা তো বলি যে মিলাদুন নবী নিয়ে আলোচনা করলে অন্তত কমসে কম তিনটা ফায়দা। এক নাম্বার ফায়দা হলো মিলাদুন নবী নিয়ে কেউ যদি আলোচনা করে তখন নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। মিলাদুন নবী নিয়ে আলোচনা করলে ঈমান তাজা হয়। মিলাদুন নবী নিয়ে আলোচনা করলে কোনো বেদিন মানুষ যদি সে নিরপেক্ষভাবে শুনে সে কালিমা পড়তে বাধ্য হয়ে যায়। মিলাদুন নবীর ভেতরে এত বরকত। আরে মিলাদুন নবী তো হইল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, রসুলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা। কিন্তু রসুলের জন্ম উপলক্ষে তুমি রোড গাড়ে মিছিল করবা, এরপরে জোশনে জুলুস করবা, এরপরে সিন্নি খাইবা, মুন্ডা বাতাসা নিয়ে লাফালাফি করবা, টেংরা পোলাপান নিয়া তোমরা নাচানাচি করবা, এগুলো পেয়েছো কোথায়? এগুলো ইসলামের কোন জায়গায় আছে? তুমি মিলাদুন নবী নিয়ে আলোচনা করো, নিষেধ নাই তো, সেটা তো আমরাও করি। মিলাদুন নবীকে তো আমরা অস্বীকার করি না ভাই। তুমি কেন গালিগালাজ করলা? এটা তোমাদের কোন অভ্যাস? তোমরা মিলাদুন নবী পালন করবা, মারহাবা, মিলাদুন নবী পালন করো। আমি নিজেও তো গত জুমায় মিলাদুন নবীর উপরে আমি বক্তব্য দিয়েছি, এবং মিলাদুন নবী তো সারা জাতির জন্য এক 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 বার্তা নিয়ে আসছে, সারা জাতির জন্য এক গুরুত্বপূর্ণ আলোচনা মিলাদুন নবী। সারা জাতির জন্য তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসাবে আসছেন, আল্লাহ পাঠাইছেন। কুল কায়নাত নবীর আগমনে খুশি, তা আমরা খুশি হব না কেন? তুমি কেন বলো যে কওমিওয়ালারা, দেওবন্দওয়ালারা, আহলে দেওবন্দওয়ালারা মিলাদুন নবীতে বেজার? আরে তুমি এটা পেয়েছো কোথায়? অযথা মানুষকে ট্যাগ লাগায় দাও, অযথা মানুষের উপরে মিথ্যা তহমত লাগায় দাও, এটার নামই কি মিলাদুন নবী? তোমাদের নবী কি তোমাদেরকে এইটাই শিক্ষা দিয়ে গেছে? আরে ভাই, কবে আর তোমরা সোজা হইবা? কবে সোজা হইবা? কবে তোমরা মুসলমানরা এক হইবা? কবে এক হইবে সেটা আমাকে বলো। এক হইবা কবে? সারা দুনিয়ায় তো মুসলমানরা মাইর খাইতেছো, তোমাদের খাচ্ছদের কারণে মাইর খাইতেছো, খাইবা তো আরো খাইবা, তোমরা আরো মাইর খাইবা, তোমরা মাইর খাইতে থাকবা যতদিন পর্যন্ত তোমরা এক হইতে পারবা না। কি হয়েছে তোমাদের? হ্যাঁ, তোমাদের নবী যেই নবী, আমাদের নবী সেই নবী, তোমার যেই কোরআন আমার সেই কোরআন, তোমার যেই কাবা আমার সেই কাবা, সবকিছু ঠিকঠাক থাকার পরেও কেন ভাই এত আদাওয়াতি? এই আদাওয়াতিটার কারণটা কি সেটা তুমি খুঁজে পাই না। তুমি যেটুকু পর্যন্ত বৈধতা আছে এটুকু করো, অবৈধ যে জিনিসটা আছে সেটা তুমি পরহেজ করো, ব্যাস। কিন্তু মিলাদুন নবী, আজকে তোমরা মিলাদুন নবীর উপরে একটা সম্মেলন দেও, আমরা আসবো, আমরা তোমাদের সাথে একত্রতা পোষণ করব। আমরা নিজেরাও তো আমরা মিলাদুন নবী উদযাপন করি, মিলাদুন নবীকে আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে আমরা কেন মানবো না? এটাকে আমরা অস্বীকার করব কেন? হ্যাঁ, একটা কথা এটা পরিষ্কার, মিলাদুন নবী মানে হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা। আর সিরাতুন নবী যেটা, এটা হলো জন্ম থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায় পর্যন্ত পুরা হিস্টোরি সিরাতুন নবীর ভেতরে আছে। তাহলে যেটার ভেতরে মুকাম্মাল সব আছে। সিরাতুন নবী বললে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু আগমন না, আগমনের পূর্বের যে ঘটনাগুলো আসহাবে ফিলের ঘটনা সহ, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা স্বপ্ন যুগে যে নূর চমকাইতে দেখেছিলেন, ওনার পেট থেকে নূর বের হয়েছে, এগুলো থেকে নিয়ে শুরু কইরা আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হওয়া, রওজা ধার পর্যন্ত যাওয়া পর্যন্ত যত আলোচনা আছে সব সিরাতুন নবীর ভেতরে আছে। লেকিন মিলাদুন নবীর ভেতরে শুধুমাত্র জন্ম বৃত্তান্তর আলোচনা আছে।
তাহলে যেটা পরিপূর্ণ তুমি তো এটাকে এনে আমল করবা। তুমি একটা খণ্ড নিয়া, একটা অংশ নিয়া, এই একটা অংশ নিয়ে তুমি এত লাফালাফি করো, তো বাকি জীবন হিস্টোরি কি তুমি বাদ দিয়ে দিবা? খালি জন্ম বৃত্তান্ত আলোচনা করবা, রসুলের আপনার শৈশব থেকে নিয়ে কৈশব, এরপরে রসুলের যৌবন, রসুলের মক্কি জীবনী, রসুলের মাদানী জীবনী, রসুলের রওজা মোবারক পর্যন্ত চলে যাওয়া, ইত্যাদি ইত্যাদি বিস্তারিত আলোচনা। এগুলি কি তুমি মানবা না, করবা না? এগুলি যদি করো তাহলে তো তুমি বাধ্য হয়ে সিরাতুন নবীটাকেই প্রাধান্য দিতে হবে, যেটা পরিপূর্ণ, যার ভিতরে সব আছে। এখন তুমি এটা না করে তুমি একটা মিলাদুন নবী লইয়া লামছো। ভালো কথা, মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোচনার একটা অংশ, একটা পার্ট। তো এই পার্টটাকে তো আমরা অস্বীকার করছি না। তো তুমি কেন আমাদেরকে এইভাবে গালিগালাজ করছো, কওমিওয়ালাদেরকে গালিগালাজ করছো? এটা তো ভাই ঠিক না। এগুলো পরহেজ করো। তুমি তোমার মিলাদুন নবী পালন করো, করো, কিন্তু আমাদেরকে গালিগালাজ করছো কেন? এটা তুমি কেন করছো? আল্লাহ সকলকে সহি বুঝ দান করুন।